আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমানু লিসিত্তা মিন আনফুসিকুম, তোমরা যদি আমাকে 6টি বিষয়ের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওয়া আদমান লাকুমুল জান্নাতা উসদুকু ইযা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবা তখন সত্য বলবা। এক, যখন তোমরা কথা বলবা তা সত্য বলবা। 2, ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন ওয়াদা করবা তা পূর্ণ করবা। 3, ওয়া আদ্দু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তোমরা তা রক্ষা করবা। এবং 4, ওয়াহফুযু ফুরুজাকুম, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবা। 5, ওয়াগুদ্দু আবসারাকুম, নিজের দৃষ্টিকে চোখকে অবনমিত করবা, নিচু করে রাখবা। 6, ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হস্তকে অন্যের কাজ হতে বিরত রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা করে দিলেন যে তোমরা আমাকে আদমানু লিসিত্তা মিন আনফুসিকুম, তোমরা আমাকে 6টি বিষয়ের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এর মধ্যে 1 নম্বর যে বিষয় ছিল সেটা হচ্ছে ওয়াদমান লাকুমুল জান্নাতা উসদুকু ইযা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবা তখন সত্য বলবা। কিন্তু আমাদের কি হয়, আমরা দিনে 100টা কথা বললে দেখা যায় 50-50 সত্য হয় আর 50-50 মিথ্যা হয়। কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষকে ঘৃণা করেছেন এবং তিনি এটাও বলেছেন যে ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিই যে কথা বললে সত্য বলে, কথা বললে সত্য বলে, তার কাছ থেকে মিথ্যা আশা করা যায় না। 2 নম্বরে তিনি বললেন, ওয়া আউফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা কোন বিষয়ে ওয়াদা করবা, ওয়াদা করলে তা পূরণ করবা। এটা ছিল 2 নম্বর। এরপরে আছে ওয়াদ্দু ইদান তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে তোমরা সেই আমানত রক্ষা করবা। এবং 4, ওয়াহফুযু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য এক হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিই। সুবহানাল্লাহ। সেই 2টি বিষয় কি? 1, যদি আমার কোনো উম্মত তার লজ্জা স্থানের গ্যারান্টি দিতে পারে যে এই লজ্জা স্থান দিয়ে কখনো পাপ কাজ করবে না, আমি ওই বান্দাকে জান্নাতের গ্যারান্টি দিই। 2, এই 2 চলের মাঝখানে যেই অংশ মুখ, যদি কোনো ব্যক্তি এই মুখের গ্যারান্টি দিতে পারে, এই মুখ দিয়ে কখনো ফাহিশা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, মানুষকে নিয়ে সমালোচনা করবে না, শিকায়ত করবে না, গীবত করবে না, এই মুখ দিয়ে কখনো খারাপ কোনো কথা উচ্চারণ করবে না, যদি এই 2টা জিনিসের গ্যারান্টি কোনো বান্দা আমাকে দিতে পারে, আমি তাহলে তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কিন্তু আমাদের কিছু মানুষের স্বভাব এমন হয়ে গেছে যে মানুষের গীবত না করলে তার দিনই কাটে না, মানুষের গীবত শিকায়েত না করলে দিনই কাটে না। দরকার হয় কিছু টাকা খরচ করে হলেও সেখানে যাবে, যাওয়ার পরেও সেই মানুষের গীবত করে আসবে। আমি আপনাদেরকে গীবত সম্পর্কে বলেছিলাম যে গীবত এমন একটা ভয়াবহ পাপ যেটার ক্ষমা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আল্লাহর কাছে মাপ চায় তাও সেই মাপ হবে না যতক্ষণ না বান্দার কাছ থেকে মাপ না নিবে। আপনি একজন মানুষের গীবত করলেন, আপনি একজন নেতার বা একজন মানুষের গীবত করলেন, সেই মানুষের কাছ থেকে যদি আপনি ক্ষমা না নেন তাহলে কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, আপনার জন্য জাহান্নাম অনিবার্য। তো গীবত খুব খারাপ জিনিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 নম্বরে বললেন, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা নিজের দৃষ্টিকে চোখকে অবনমিত করবা। আপনারা জানেন যে মহিলাদের পর্দা করতে হয়, কিন্তু এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, পুরুষদেরও পর্দা করতে হয়। শুধুমাত্র মহিলাদের পর্দা আছে এমনটা না, পুরুষদেরও পর্দা আছে। মহিলাদের পর্দা যেমন তাদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখবে, এরকম ভাবে মহিলাদের যে পর্দা আছে তার শরীরকে ঢেকে রাখবে, এটা মহিলাদের পর্দা এবং মহিলাদের কথার মধ্যে পর্দা আছে। ঠিক পুরুষেরও তেমন পর্দা আছে, পুরুষের পর্দা তার চোখকে অবনমিত করবে। রাস্তা দিয়ে একজন বেগানা নারী হেঁটে গেল, আপনি চাইলে তার দিকে তাকাতে পারবেন না, এটা আপনার করণীয় নয়। আপনি চাইলে তার দিকে তাকাতে পারবেন না, যদি ভুল করেও আপনার নজর তার দিকে পড়ে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে নেবেন, এটা একজন পুরুষের পর্দা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 নম্বরে বললেন যে ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা নিজের চক্ষুকে দৃষ্টিকে অবনমিত করবা। এবং 6 নম্বরে বললেন
অকুফু আইদিয়াকুম, তোমরা নিজের হস্তকে অন্যের কাজ হতে বিরত রাখবা, নিজের ক্ষতি হতে অন্যের কাছ থেকে বিরত রাখার কথা বললেন। এটা ছিল 6টি বিষয়ের গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে তাহলে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়ে নেন। আর একবার এক নজরে বলি, 1, যখন কথা বলবো তখন সত্য বলবো। 2, কোনো কিছু ওয়াদা করলে তা পূর্ণ করব। 3, আমানত যদি কোনো ব্যক্তি আমার কাছে রাখে তাহলে সে আমানত রক্ষা করব। 4, নিজের লজ্জার স্থান হেফাজত করব। 5, নিজের চক্ষুকে অবনমিত করব। 6, নিজের ক্ষতি হতে অন্যের কাছ থেকে বিরত রাখব। এটা ছিল এই 6টি বিষয়। আল্লাহ রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই 6টি বিষয়ের গ্যারান্টি আমাকে দেয় তাহলে আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব।